জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, নিজেই বলতেছেন আপনি ঘুমান নাই, এক সেকেন্ড তো ঘুমান নাই, ঘুমের বাবের কারণে গ্লাস পড়ছে। আপনার ঘুমের বাবের কারণে যদি 2টা গ্লাসের নিয়ন্ত্রণ আপনি রাখতে পারেন গো, 2টা গ্লাসের নিয়ন্ত্রণ যদি না রাখতে পারেন, এখন আপনি চিন্তা করেন মনে মনে যে ভাবছেন আমার আল্লাহ কি ঘুমায়নি, আল্লাহর তন্দ্রা আসেনি। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় রে, একটা সেকেন্ডের জন্য যদি মালিক ঘুমায়, বলুন তো দেখি আসমান কি আসমান থাকবে? জমিন থাকবে? আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলি ছুটে ছুটে জমিনে পড়বে। কারণ সবগুলি নিয়ন্ত্রণ হয় আল্লাহর ইশারায়। আল্লাহ যদি ঘুমায় তাহলে আসমান থাকবে না, জমিন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। যুবক ভাইরা, সূরা ইখলাস যখন নাজিল হয়ে গেল, রব্বে কারীম বেঈমানদের একে 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 সব প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিছে। আল্লাহর সমস্ত পরিচয়, আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিছে। এই সূরাটা হলো শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ জানায় দিল আমি একক দ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কাউর কাছ থেকে জন্ম নেই নাই। বেঈমানরা আরো প্রশ্ন করে থাকে যে তোমার আল্লাহ যদি একাই হয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কিছু যদি তোমার মালিকের ইশারায় চলে গো, সব যদি তোমার মালিকের ইশারায় চলে, গাছের পাতাও মালিকের ইশারায় যদি চলে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি না আমার মালিকের ইশারায় যদি চলে, বলো না তাহলে আমার মালিক কি ঘুমায়? কথা ভিন্না দি, আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? তন্দ্রা বুঝিনি? অঙ্গানো জীবাণুটাকে তন্দ্রা বলে, আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রাও নাই। হ্যাঁ, আল্লাহ যদি ঘুমায়া যায়, বলুন আল্লাহ যদি ঘুমায়া যায়, একটা সময় যদি আল্লাহ বিশ্রামে যায়, তাহলে আসমান কি আসমান থাকবে? জমিন কি জমিন থাকবে? তাহলে বন্দারে তো পারতো না, কে শুনবে রে? কে শুনবে? মানুষ কত না মুসিবতে আছে। হসপিটালে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া, কারো মাথা নাই, কারো পা নাই, কারো হাত নাই। দেখবেন হসপিটালের বেডে শুইয়া শুইয়া রোগীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিতেছে, মুসিবতে পড়ে চিৎকার দিতেছে। প্রেগনেন্ট মা বোনের আল্লাহ বলে চিৎকার দিতেছে। কেউ মুসিবতে পড়ে গেছে, সেও আল্লাহরে ডাকতেছে। চতুর্দিক দিয়ে আল্লাহরে ডাকে। মালিক যদি ঘুমায়, তাদের আবদারটা কে রক্ষা করবে? কথা হয় না। আল্লাহ ঘুমায় না, কেন ঘুমায় না? কেন ঘুমায় না? বান্দা যদি ঘুমায়, আর তুই যদি মুসিবতে পড়া আমারে ডাক দে, আর আমি যদি ঘুমিয়ে থাকি, কে রে তোর সমস্যার সমাধান করবে?
আমি ঘুমাই না, মাঝে মধ্যে আমাদেরও চিন্তা হতে পারে 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা, খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ পরিচালনা করে। একবারের জন্য কি আমার মালিকের ক্লান্ত লাগে না? আমার মালিকের কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না? এমন মনে 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 আমরাও কিন্তু ভাবি, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে ভাবতেছিল, মুখ দিয়া না, মনে মনে, মুখ দিয়া প্রকাশ করে নাই, মনে 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 ভাবতেছিল। মুসা নবী আসমানের দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায়া তাকায়া ভিতরে ভিতরে চিন্তা করে, আমার মালিকের ইশারায় সব চলে, সব চলে আমার মালিকের ইশারায়। সেই মালিক কি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না গো? আমার মালিক কি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ঘুমায় না। মুসা পয়গম্বর মনে 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 ভাবতেছিল, মনে মনে চিন্তা করতেছিল যে আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর পাশে আয়েশা দাঁড়ায়া কয়, হে মুসা, ঘুমাইয়া ঘুমাইয়া ভিতরে ভিতরে কি চিন্তা করো? আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, এগুলা নিয়ে তুমি চিন্তা করো। মুসা নবী শোনার পরে লাফ দিয়া দাঁড়ায়া গেছে আর বলে, জিবরাইল রে, আমি তো জবান দিয়ে একবারও বাহির করি নাই, এটা আমার মনের কথা ছিল রে। আমি মনে 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 চিন্তা করছিলাম যে এত বিশাল সৃষ্টি জগৎটা চলে আমার আল্লাহ ইশারায়, আমার মালিকের কি একটু তন্দ্রা নাই? এটা তো আমার মনের কথা, জবান দিয়ে স্পষ্ট করলাম না। জিবরাইল, তুমি আমার মনের কথা কেমনে জানলা, কিভাবে জানলা? জিবরাইল কয়, মনের কথা জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই রে, আমার মালিক আমারে জানায়া দিছে। বলুন, আমরা যদি মনে মনে কোন চিন্তা করি সেটা আল্লাহ জানে? কথা দিয়ে আসতে, আল্লাহ যদি জানে মনে করেন, তাহলে এখানে বসে আপনি কোন চিন্তা ফিকির করতেছেন সেটাও কি আল্লাহ জানে? আরো জোরে। এই জন্য মনে মনে যদি কোনো খারাপ চিন্তা করেন সেটাও আল্লাহ জানে, যদি মনে মনে কোনো ভালো চিন্তা করেন সেটাও মালিক জানে। মালিকের কাছ থেকে কোনো জিনিস কি গোপন থাকে? কথা কয় না, কোন জিনিস গোপন থাকে না, সব প্রকাশ হয়ে যায়। মুসা নবী মনে মনে ভাবছিল যে আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। জিবরাইল কয়, মুসা রে, মনের খবর আমার আল্লাহ জানে। মুসা নবী পেরেশানির মধ্যে আছে, আমি দিনে মনে মনে ভাবছি আমার কোন শাস্তি টাস্তি হইব? অবশ্যই হইব। মুসা নবী কয়, কি এক মুসিবতে পড়লাম, মনে মনে বাইবা ও শান্তি পাইলাম না, এখন আমার উপরে কি মুসিবত? বলে, মুসিবত তো একটা আছে। আপনি যেমন মনে 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 নিয়ে কল্পনা করছেন আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে আপনারে জবাব দিবে। হ্যাঁ, কথা বুঝেননি? আপনি মনে মনে যারা চিন্তা করবেন, এটা মনে মনে উত্তর পাইবেন। মুখ দিয়া যদি কোনো কথা বলেন তাহলে মুখের জবাব পাইবেন। মুসা নবী মনে মনে চিন্তা করছিল, আল্লাহ মনে মনে তার উত্তর দিয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একটা কাজ করেন, 2টা গ্লাসের ভিতরে পানি ভরেন। পানি ভরছে তো গ্লাস 2টা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকেন। মুসা নবী দাঁড়ায় আছে। মুসা নবী জিগায়, জিবরাইল রে, কতক্ষণ আমারে দাঁড় করায়া রাখবি? ওইটা তো জানি না। মুসা নবী তো একটু রাগিলা ছিল, মেজাজ গরম। আজরাইল সটকনা দিছে, কথা বলেন না। মুসা নবী আজরাইল সটকনা দিয়া চোখ ফালাই দিছে। এর নাম হলো মুসা পয়গম্বর। ওনার ভাই ছিল আরেকজন পয়গম্বর, হ্যাঁ, হারুন আলাইহিস সালাম। ওনারা সুলো দইরা দাড়ির দুইটা টাইনা সটকাইলিছে দেখ এমন রাগ। মুসা নবী একজনের সর মাইরা মাইরা ফলাইছে।
আজরাইলে তো চোখ পালাইছে, আর একজন একটা শট পালাইছে, জায়গাত মেরে যা। ওনার শক্তিও ছিল আর রাগও ছিল বেশি। মারছে তো এটা অন্যায় না, আপনারা তো খুন করছে মানে, উনি তো শট পালাইছে মরবার লাগে না, শাসন করবার লাগে শট পালাইছে মেরে যা। মুসা নবীর হাতে শক্তি আছে না? একজন নবীর শরীরে কয়েক হাজার পালোয়ানের শক্তি থাকতো। সুবহানাল্লাহ, আসেনি? থাকলে হইবে কয়েক হাজার পালোয়ানের শক্তি একজন পয়গম্বরের শরীরে থাকতো। শটকনা যদি একটা পালোয়ানে আপনারা দেন বাঁচবেন, মানে 1000 পালোয়ানে যদি শটকনা মারে মরিতে যাবে, মরে আছে একসরে। ফেরাউনের 3 বছরের সময়, যখন মুসা নবীর বয়স 3, তখন শটকনা দিছিল। ফেরাউন না কুলো লইছেন, সুমা দিত মুসা নবীর। খুব সুন্দর লাগে, চেহারা তো একবারে খারাপ না নবীর চেহারা, তাও কুলে লয় না। ওই আসিয়া কইছে তুমি যে কুলো টুলো লও না, মানছে কোভিডের ভালো কাঁদছি, তাহলে কিন্তু শরম পাইবা। মাঝে মাঝে একটু কুলো টুলো লও, তাহলে মানছে বুঝবো যে এটা তোমার ছেলে। ফেরাউন না কুলো লয় না, কারণ এই মুসা নবী যেন দুনিয়াতে না আসে, 90,000 নবজাতক শিশু জবাই কইরা নীল নদের পানি লাল করে দিছে। নাউজুবিল্লাহ, কিতা পারি কি হবে? হয়ে যা। তাহলে বিষয়টা চিন্তা করছেন? 90,000 শুধু নবজাতক শিশু খালি জন্ম নিছে, জবাই করছে, যেন মুসা নবী দুনিয়া আসতে না পারে। আর এই মুসা নবীরে আল্লাহ ফেরাউনের গরই লালন পালন করাইছে। রাখে আল্লাহ, মারে আল্লাহ, চাই রাখতো, এসা উড়াইতো। দেখো আর তুইজন বেশি, তোর শরীরজন বেশি অ্যালার্জি, তোর গরের খাওয়ানি খাওয়া মন, টেনশন করিস। যেদিন আসিয়া নদীর পার থেকে পয়গম্বর মুসা নবীরে পাইছিল, সিন্ধুকের ভিতর থেকে উড়াইছে। আসিয়া তো চেহারা দেখতে বেউস হয়ে গেছে। পয়গম্বরের চেহারা সাধারণ চেহারা। যখন যেই সময় নবীরা আসে, ওই সময় নবীর চেয়ে সুন্দর আল্লাহ কেউ বানায় না। সুবহানাল্লাহ, আসেনি কেন? তো পয়গম্বরের চেহারা দেখতে পাগল গেছে। আসিয়া ঘরে নিয়ে আইছে, আইনা যখন ফেরাউনটা দেখাইছে, এই তুই তো আটপুরা, তুই আটপুরার ঘরের আটপুরা, তোর ঘরে ফুলা ভানো না, তুই যে বাদশা হইছস, মানছে তোর আটপুরা ডাকবে। তখন ফুলা ভান যখন একটা হয় না, তোর খতলা মাইয়া জন্ম দিছ কিন্তু ফুলা নাই, রাজত্ব ধরে রাখবো কেটা? তুই মরলে হামাইন্না তোর জুতা দা বাইরে বিদা করবো, তুই যে হামাইন্নারে বন্ধু বানাইছস। এখন যেহেতু একটা ফুলা পাইছি, এটারে লালন পালন করে বড় করি, মানছে মনে করবা আমার আর তোর ছেলে হইছে, রাজত্ব ধরে রাখতে পারবো। অন ফেরাউন হতে দেখি যেই সেরা দেখছে, ফেরাউন একটা শিক্ষার দেখো, তাড়াতাড়ি তোর বাড়িতে জব হইলে জব করতে গেলে ওইটাই তো হিডা। আমি যারা তুকাই থেকে 90,000 মারছি, এটা সে, তুই বুঝলে কেমনে? ওইটা সেরাই হয়, যা আইছে তোর বাড়িলে জব হইলি। তো যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল। বাস্তব না অবস্থা? বাদশা বউজন বেটকি দিছে, এরে আটকুরা ফুলা একটা জন্ম দিতে জব করতে, যা গিয়া ঘোষণা দে তোর গরু ফুলা হয়েছে। দেখো কেমন হয়েছে, ও কেমন হয়েছে এটা পরে তুই ঘোষণা দে তোর গরু ফুলা হয়েছে। ফেরাউন গিয়া হামাইন্না হইল এর বন্ধু, হইল আর বড় শয়তান। এই হামাইন্নারে কয় দুস্ত ঢুল বাজায় ক, বলে তোর আমার গরু ফুলা হয়েছে। হামাইন্না কয় দুস্ত কেমন হয়েছে? আমি দি জানি না, তুই তো যে কোনো জিনিস আমারে কস, ফুল হইল কোন সময়? ও কেমন হয়েছে আমি কইতে পারি না, তুই ঢুল বাজা। ঢুল বাজা। তো তখন তো আর মাইকিং আছে না, ঢুল বাজাইছে, বাদশার ঘর ছেলে হয়েছে, সারা এলাকা লারা ফিরে গেছে, সবাই আইছে বাদশার ছেলে দেখতো। বাদশার ছেলে দেখতো আইছে, আর ফেরাউনের ভিতর খুব খারাপ, মনটা খুব খারাপ, যে আসিয়া যে এটা কুলো লইছে। গণকরা কইছে তার বয়স বর্তমানে 3 মাস, এই ছেলের বয়সও 3 মাস। এটা তো হিডা। কিন্তু ফেরাউনে কিচ্ছু কইতা না, বউর কাছে ধরা। ওই যে কইলাম বড় লোকরা ধরা তাহে। অন আসিয়া মানুষ যখন গেটও সবাই একা রইছে, বাদশার ছেলে হইছে, তো আমরা কিছু দিব। আসিয়া স্বর্ণ টর্ণ যেটা আছে সবাই দিতে আছে দুমছে। ফেরাউন দেহে স্বর্ণের ভান্ডার শেষ করলেন। তখন ফেরাউন আসিয়া যেইভাবে দেওয়া শুরু করছস, রাস্তার ফকির বানাইবেনি নিয়ত করছস। পরে কয় আসিয়া কয়, আমি যদি না দেই মানছে তো এটা আমার ছেলে, মানছে বুঝবো কেমনে?
বড় বড়ার ঘরের বড় বড়া ফেরাউন আর কিছু সাউন্ড টাউন্ড না করে গেছে গা বউ যেমন এই যে ফেরাউনের সন্দেহ লাগছিল কুলো হয় না দেখলেও চোখ বুলকি দেওয়া চায় রে তোরে আমি তোকাই থেকে 90,000 কাটছি তুই আমার সামনে দিয়া গড় আড়াআড়ি করস আমারটাই খাস কয়েকবার চেষ্টা করছে মারার লেগে আসিয়ার লেগে পারে না 3 বছর হয়ে গেছে হে দাঁড়া দেওয়া যায় না কুলো লয় 3 বছর পরে ফেরাউন্নারে আসিয়া খুব দমকাইছে ওই যে আটপুরা তোর যে ফুলাফুড়ি হয় না তো এমনি না তোর তো মায়া দয়া কম এই যে 3টা বছর হলো এত সুন্দর বাচ্চা যে দেহে ওই কুলো লইতে চায় তুই একটু কুলো টুলো ল মানুষের বুঝুক এটা তোমার ছেলে তুমি যে একবারই কুলে লো না তো মানুষ সন্দেহ করতেছে কহ কথা তো ঠিক কথা ঠিক হইলে কুলো ল মুসা নবীরে কুলো লইছে চেহারা কি সুন্দর নবীর চেহারা হে তো বম্পাস্টিক মার্কা কিন্তু এর পরেও হে নবীর চেহারার ভাইছে কুলো লইছে পরে এমনটা চাইছে একটা সুমা দিত বাচ্চারা সুন্দর হইলে আমরা সুমা টুমা দিই না এও একটা সুমা দিতে গেছে যেই সুমা দিতে গেছে মুসা নবীর দাড়িটা ধরছে ডাইন হাতটা বাম হাতটা টাচ করে একটা সরমাস যেই শটকনা দিছে তো হমা কয়ে চিৎকার দিছে 6 কিলোমিটার দূর গেছে এর চিৎকারের আওয়াজ কথা বুঝতেছেন এক শটকনায় ওই 6 কিলোমিটার দূর গেছে আমার নারাজ বাজারে দূরে কত দুষ্ট কি তুইছে কি হইছে চিল্লা চিল্লি শুনে কি হইছে চিল্লি মারছত করে এখন কি কইব আমার হুলা আমার সর মারছে হনা কিচ্ছু না বিলায়া কামন মারছে আর কিতা কইব মনটা খুব খারাপ যে এত ছোট বাচ্চা এর শটকনায় আমি দিনে তারা দেখছি গেছে আসিয়ার কাছে গিয়া কয় আজকের অনুষ্ঠানের পরে এর আমি জবাই করি কারণ কিতা যে শটকনা আমারে দিছে এটা কোনো সাধারণ মানুষের শটকনা 3 বছরের বাচ্চা যে শট দিছে আমি দিনের বেলায় জিনুভুক দেখছি দিনও তারা দিকে লইছে আমার সাবাও বা সব ব্যাক হয়ে গেছে আসিয়া কয় তুমি যে ব্যাক কম এটা হলো তার বাস্তব প্রমাণ 3 বছরের বাচ্চা শট দিলার কি তুই দিছে আসিয়া এটা এই শট না আমি বুঝছি আমি তো লজ্জায় হারি না সিলে দিতাম কিন্তু বাদশা লজ্জায় হারছি না ছিলাম মাটির ফিরে হারলাম কত বড় নির্লজ্জা মুসা নবীর সর সাধারণ সর মুসা নবীর রাগ বেশি আছে তুই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল কয় আপনি তো মনে মনে চিন্তা করেন যে আল্লাহ ঘুমায় না মনে মনে আপনার উত্তর দিছে 2 গ্লাস 2 আতলে হারা খরচ হয়ে গেছে তো মুসা নবীর রাগ বেশি না জিবরাইলের দিকে কতক্ষণ লইয়া হারিতা ও হেটা জানি না জিবরাইল গেছে আবার জিবরাইলে বলছে যে আল্লাহ কইছে পানি পড়তে পারবে না লড়তেও পারবেন না এক ফোঁটা পানি পড়তে না ফরমতে মুসিবত আছে তো ডরায়া 2 গ্লাস নিয়ে খার রয়েছে লড়েও না যে পানি ফিরে যাবে সারাটা দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে জিবরাইল আসে না পানিও পড়তে দেয় না দাঁড়াইতে 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 ক্লান্ত হয়ে গেছে বলুন তো দেখি 2 হাতও যদি এইভাবে বলে আমরা সারাদিন খারে দেন আপনার কি ভালো লাগবো ক্লান্ত আসবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা হাতের মধ্যে গ্লাস লইয়া যখন দাঁড়ায়া ছিল সারাদিন ক্লান্ত হয়ে গেছে রে এমন ক্লান্ত হইল 2টা হাত আর লড়াইতে পারে না লড়তেও পারে না পানিও পড়তে দেয় না একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেছে বলুন তো দেখি ক্লান্ত হইলে মানুষরে কিসে ধরে ঘুমে ধরে ক্লান্ত হইলে মানুষকে ধরে ঘুমে মুসা নবী সারা দিনের ক্লান্ত ঘুমে ধরে লাইছে ঘুমে দৌড়লাচ্ছে কোন খারুইয়া কি ঘুমানি যায় কথা কই না দি খারুইয়া ঘুমানি যায় খারুইয়া ঘুমের বাবে ধরে কিন্তু ঘুম ডাইরেক্ট ঘুমানো যায় না বাপ ধরে ঘুমের এখান রয়েছে ঘুমের বাপ ধরছে যেই এমনি দিছে গ্লাস 2টা ঘুরে গেছে ফইরা গ্লাসও ভাঙছে পানিও করছে এমনিতে জিবরাইল এখারিয়া হাজির জিবরাইল এখন মুসা পয়গম্বর গ্লাস তো ভাঙার কথা ছিল না গ্লাস ভাঙছেন কেন মুসা নবী কয় মেজাজটা এমনি গরম সারাদিন ধরে দাঁড়াই রয়েছি তুমি আইছো না গ্লাসও ভাঙছে তুমি আইছো গ্লাস কেন ইচ্ছা করে ভাঙছি হয়তো কেমনে ভাঙছো
আমার ঘুমে ধরছে, আমার শরীর ক্লান্ত, ঘুমের বাম আসার কারণে আমি হাতের নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না। ফেরেশতা জিগায়, তাহলে কতক্ষণ ঘুমাইছে? মুসা নবী তো আরো রাগ উঠছে, হ্যাঁ বেটা খারিয়া কি ঘুমানি জানি, কতক্ষণ ঘুমাইতে? মানে 1 সেকেন্ডও ঘুমাইছে। তুই ফললো কেমনে? ঘুমের বাম ধরছে, বাবে নি তোমার গ্লাস ভেঙে লিছে বলে, হ্যাঁ ঘুমাইছি না, বাবে বাবেই তোমার গ্লাস ফিরে গেছে গা। আচ্ছা কন্ত যদি আমার তন্দ্রা আসে, আমার হাত দিয়ে এমনি রয়েছে, আমার যদি উঙ্গানে, কারণ হাত কি আর জায়গার থাকবে ওইভাবে? হাতকে জিগাইব, হুজুর আপনি যে ঘুমাইতে চান আমি কিতা করতাম? জিগাইব? হাত তো উঙ্গানির সাথে হাতও গেছে না, কারণ তোর নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে না, গ্লাস ফিরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল রে সারাটা দিন আমারে দাঁড় করায় রাখলে, গ্লাস ভাঙলো, জিবরাইল তুই আসলি, আবার বলতেছিস আমি কেন গ্লাস ফালাইলাম? আমি তো ইচ্ছাকৃত ভাবে ফালাই নাই, ঘুমের কারণে আমার অজান্তে গ্লাসটা পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, নিজেই বলতেছেন আপনি ঘুমান নাই, 1 সেকেন্ড তো ঘুমান নাই, ঘুমের বাবের কারণে গ্লাস পড়ছে। আপনার ঘুমের বাবের কারণে যদি 2টা গ্লাসের নিয়ন্ত্রণ আপনি রাখতে পারেন গো, 2টা গ্লাসের নিয়ন্ত্রণ যদি না রাখতে পারেন, এখন আপনি চিন্তা করেন মনে মনে যে ভাবছেন আমার আল্লাহ কি ঘুমায়নি, আল্লাহ তোমরা আসেনি, আমার মালিক যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায় রে, 1 সেকেন্ডের জন্য যদি মালিক ঘুমায়, বলুন তো দেখি আসমান কি আসমান থাকবে? জমিন থাকবে? আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, কারণ সবগুলি নিয়ন্ত্রণ হয় আল্লাহর ইশারায়। আল্লাহ যদি ঘুমায় তাহলে আসমান থাকবে না, জমিন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। যুবক ভাইরা, সূরা ইখলাস যখন নাজিল হয়ে গেল, রব্বে কারীম বেঈমানদের একে 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 সব প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিছে। প্রথম প্রশ্ন করছে আল্লাহ কয়জন? আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাফিক্কি নয়, কারো মুকাফিক্কি নয়, আল্লাহুস সামাদ। এরপরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই, মালিকের ক্ষমতার উপরে কথা বললে ওয়ালা কেউ নাই গো। বেঈমানরা নবীরে একের পর এক বিভ্রান্ত প্রশ্ন করার কারণে সূরা ইখলাসটা নাজিল করে আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। এই সূরা সাধারণ কোন সূরা নয়, এই সূরা যদি কেউ 3 বার পড়ে 1টা খতমের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহান। এই সওয়াবের ভাগীদার কি আপনারা হইতে চান? সবাই হইতে চান? তাহলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা সূরা ইখলাসের প্রথমবার পড়লেন, ওয়াদা দিলাম এই মুহূর্তে আপনাদের আমলনামায় কোরআনের 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, মাইকে আওয়াজ যত দূরে যায়, কেউ যদি সেখান থেকেও শুনে থাকেন, পড়ে থাকেন, কসম খুদার এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা কোরআনের খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। চিৎকার দিয়া কোন সুবহান। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমাদের লাভ না লস হইছে? শ্রোতারা মাহফিলে আসার পরে এক খতম সওয়াব নিয়ে বাড়িতে যাবে, এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে? যেই সময়টাতে এখন মাহফিলে, ওয়াজ মাহফিলে প্রায় সময় মানুষ গান গাইতে গাইতে বাড়িতে যায়, কথা হয় না? বাংলাদেশের এই আপনারা সোনারগাঁও আছে, ওয়াজ মাহফিলের নামে বক্তায়ও গান গায়, শ্রোতায়ও গান গায়, মাঝে মধ্যে ডান্সও দেয়, দিয়া তারপরে শ্রোতারে বাড়ির দিকে পাঠায়। শ্রোতা গান আর ডান্স শুনতে শুনতে এরপরে বাড়ি যায়। বলুন তো দেখি, 4 পয়সার কমিটির ফায়দা হইছে না শ্রোতার ফায়দা হইছে? যুবক ভাইরা, আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি আজকের এই মাহফিলে আসার কারণে প্রত্যেকের আমলনামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। জুরে কোন সুবহান। সূরা ইখলাস এত দামি সূরা, এত দামি সূরা, যদি কেউ বেশি 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 সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। বাজারে যাইতেছিলাম, অনর্থক কথা না বলে মনে মনে যদি পড়তে থাকি, কুল আল্লাহ সূরা যদি পড়তে থাকি, প্রতিদিন যদি পড়তে থাকি, প্রতিদিন যদি পড়তে থাকি, আল্লাহর নবী বলেন প্রতিদিন যারা কমপক্ষে 10 বার পড়বে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়া দেওয়া হবে। দিলের কান লাগায় শুনে, সূরা ইখলাস এত দামি সূরা, যদি কেউ বেশি মহব্বত নিয়ে পড়তে থাকে, আল্লাহ বলেন বান্দাটারে আমিও মহব্বত করি, আমিও মহব্বত করি। এত সম্মান আর মর্যাদা সূরা ইখলাস যত পড়বেন, আল্লাহ ইজ্জত আর সম্মান সমাজে বাড়ায়া দিবে, আপনার সম্মান বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ইখলাস 100 বার পড়ে, 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন প্রতিদিন প্রতিদিন যদি কেউ 100 বার মৃত্যুর আগে পড়তে পারে, আল্লাহ কালেমা পড়াইয়া মুমিন বানাইয়া তারে কবরে দিবে। সূরা ইখলাসের এত পাওয়ার, সূরা ইখলাসের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করার জন্য। হঠাৎ করে নবীর কানে আওয়াজ গেল, নবীর কানে জিবরাইল খবরটা পৌঁছায়া দিল, নবী গো, আপনার একজন সাহাবী দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় হয়ে গেছে, আপনার একজন সাহাবী মারা গেছে, আপনার জানাজা পড়তে হবে, জানাজায় শরীক হতে হবে। আল্লাহর নবী বলেন মুআবিয়া ইবনে মুআবিয়া নামক এক সাহাবী, ওই সাহাবী কোথায়, আমি কোথায়, তা কোথায়, আমি কোথায়? ওই সাহাবী কই আর আমি কই, আমাদের মধ্যে 100 কিলোমিটার দূরত্ব। আমি তার জানাজায় কেমনে শরীক হব? আমি তো যুদ্ধে আসছি, আর এত দূর গিয়া জানাজা পড়ায়া আসতেও পারবো না। আল্লাহর নবীর এই সাহাবী মারা গেছে মদিনায়, নবী হলো যুদ্ধের ময়দানে। এবার জিবরাইল বলে নবী গো, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন গো নবী, জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আপনার মালিকে করে দিবে। জোরে জোরে কম সুবহান। নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য নবী যখন প্রস্তুতি নিলেন, যুদ্ধের ময়দানেই নবী প্রস্তুতি নিয়ে নিলেন জানাজা পড়াবেন। হঠাৎ করে নবী যখন জানাজার জন্য দাঁড়াইছে, নবীজি তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহু আকবার। নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। পয়গম্বরী চক্ষু দিয়া নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। নবী জানাজা পড়াইলেন। যেই জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশে এখন গায়েবানা জানাজা পড়ানো হয়, এটারই দলিল দেয় অনেক মানুষ।
মূলত গায়েবানা জানাজা বলতে কিছু নাই। বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, ওই ঘটনারে কেন্দ্র কইরা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজারে কেন্দ্র কইরা মানুষ গায়েবানা জানাজা পড়ে, নবীর সাথে কি আমাদের তুলনা দিলে চলবে? এটা নবীর জন্য আদেশ ছিল, আমার আর তোমার জন্য না। নবী তার নবুয়তের চক্ষু দিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ সামনে দেখছে। সুবহানাল্লাহ।